সব থেকে বেশি যে দুঃখটা লেগেছে কোথায় জানেন? আপনাদেরকে বলেছে, ভোটারদেরকে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোটটা চেয়েছি। আমাকে যদি বেলেম করতো আমার কষ্ট লাগতো না। তার মানে ওই বোঝাতে চেয়েছে সে ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে পা গলায়, ভাঙড়ের মানুষরা নাকি ধর্মান্ধ। এটা হতে পারে? আমি গর্ব করে বলি, সারা রাজ্য ঘুরে দেখুন, কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে কিছু না হলেও লড়াই হচ্ছে। আমি এমন একটা জায়গার বিধায়ক, ওখানে মারামারি হানাহানি হতে পারে, হ্যাঁ গুলাগুলি চলে, এই শওকত শাহজাহানরা এই আরবুল্লাহ থাকার পরে হিংসা হতে পারে, কিন্তু ভাঙড়ের মাটি পবিত্র মাটি, এই মাটিতে কোনোদিন ধর্ম নিয়ে হানাহানি হয় না, সেখানকার আমি বিধায়ক। আর ওই অপদার্থটা আজকে এসে ভাঙড়ের মানুষকে কুলসিত করে গেছে। এর জবাব ভাঙড়ের মানুষ 1 তারিখে দেবে। অপদার্থ মনে করছে ওটাকে আমি। অপদার্থটা আজকে এসে কি বলেছে? ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ভোট দিয়েছে। অপদার্থটাকে বলে যাচ্ছি, এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে এই অপদার্থটার কানে পৌঁছাতে চাইছি। আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুন। ভাঙড়ের হিন্দু, ভাঙড়ের মুসলিম, ভাঙড়ের দলিত, ভাঙড়ের আদিবাসী, ভাঙড়ের ব্রাহ্মণ, ভাঙড়ের পিছড়বর্গের মানুষের সাথে কথা বলুক। অপদার্থটা বুঝতে পারবে ভাঙড়ের মানুষ কত ধর্মপ্রাণ মানুষ, অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয়। কোন ধর্মীয় উস্কানি ভাঙড়ের পক্ষে চলে না, সেটা জানিয়ে দেবে ভাঙড়ের মানুষ। সত্যি বলছি, সব থেকে বেশি দুঃখ আমাকে লেগেছে, আমি যখন বিভিন্ন জায়গায় যাই, ভাঙড় শুনে আটকে উঠে অফিসাররা বলে, কোন IAS IPS থেকে শুরু করে WBCS অফিসাররা, আমি তাদেরকে এইটাই বলি যে ভাঙড় আমি মেনে নিচ্ছি এই শওকত আরাবুলরা ভাঙড়কে খারাপ করে রেখেছে, কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষকে আপনারা জানেন না। আমি গর্ব করে বলি যে ভাঙড় এমন একটা জায়গা, ভাঙড়ের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙড়ের মানুষ ধর্ম নিয়ে কোনোদিন টেনশন করেছে, কারণ এই ভাঙড়ের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বীজ বপন করতে দেয় না। ভালো লাগে বিজেপি করে, ভালো লাগে তৃণমূল করে, ভালো লাগে ISF করে, ভালো লাগে কংগ্রেস করে, ভালো লাগে CPM করে, কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোনো মাস্তানি মাত্রা পর্যন্ত ভাঙড়ের কোনো মানুষ দেয়নি। এই অপদার্থটা ভাঙড়ের বাসীর কপালে ধর্মান্দোলিকে গিয়েছে আজকে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, যে তৃণমূল করে তাকেও বলবো, আপনাকে ধর্মান্ধ বানিয়ে গিয়েছে এই অপদার্থটা। ওই অপদার্থটার জবাব আগামী 1 তারিখে খামচিহ্ন দিয়ে ওকে জবাব কাজিয়ে দিতে হবে। আদরের দুলাল তো সামনে 2000 পুলিশ, পিছনে 2000 পুলিশ ঘুরলে ভাববে কি করে মানুষের সুখ দুঃখের কথা? মুখে কোনোদিন হাসি দেখেছেন অপদার্থটার? হাসি দেখেছেন? অপদার্থকে আমি কোনোদিন হাসতে দেখিনি। প্রচুর ভিডিও আমি খুলে খুলে দেখেছি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে। তো বেটার একটু হাসবে কবে আমি দেখবো? একটা ভিডিও আমি দেখতে পাইনি। ও কি করে বুঝবে ভাঙড়ের মায়ের কষ্টের কথা? যদি উন্নয়নের আজকে বুলি উড়ে গেছে, আজকে গণতন্ত্রের বুলি উড়ে গেছে, আজকে আমার ডায়মন্ড হারবারে আমাদের দলের প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে, ওনার গণতন্ত্র এটা? উনি ভাঙড়ে এসে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে, ভাঙড়ের মানুষকে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে, আর ওনার এলাকাতে আজকে আমাদের ISF এর প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে, প্রাণে মেরে দেবে, বাড়িতে ঢুকে মহিলাদের ধর্ষণ করার হুমকি দিয়েছে। আজকে ভাঙড়কে এসে গণতন্ত্রের বুলি উড়াচ্ছে, গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে। শুধু অবাক হয়ে যায়, আমি অবাক হয়ে যাই অপদার্থটাকে দেখলে। আমি আর নতুন করে কি বলবো? যা বলার আমাদের নেতা তো, ওই তো সব নেতা আমাদের এইগুলোই, এরাই তো বলছে যথেষ্ট। ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে ওদেরকে চোর বলে, আমাদের জাহাঙ্গীর ভাই, আমাদের উসমান ভাই, আমাদের রাইনুর, আমাদের কারিমুল, আমাদের আসমা ভাবি, আমাদের যখন রাস্তা দিয়ে যায় এদেরকে ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের ভাঙড়ের কারিগর হিসাবে দেখে। এটাই তো বলছে। এবার চালিয়ে দাও, যে আমাদের 5 মিনিট আগে বন্ধ করে দেবে। এরাই তো দেখে নিচ্ছে। আমাকে বারবার ISF এর যারা শুভাকাঙ্ক্ষী বলছে, ভাইজান একটু ভাঙড়ের দিকে নজর দেন, ভালোবাসে ISF কে, ভাইজান ভাঙড়ের দিকে নজর দেন। বারবার বলছে, ফোন করছে, জানাচ্ছে, আর আমি বারবার বলছি, ভাইজান ওখানে নতুন ভাইজান তৈরি করে দিয়েছে, এই ভাইজানই ভাঙড়কে সামলে নেবে। দেখতে পাচ্ছেন না কি করছে? না আসলেও তো এখানে এইরকম ভাবে মানুষকে জড়ো করে দিচ্ছে। এটাই আমরা চাই। আমরা ওই নেত্রীকে চাই না, ওই নেতাকে চাই না যে পুলিশকে তুই তুকারি করবে।
আমরা চাই প্রশাসনকে সম্মান দিয়ে নাগরিক অধিকার বজায় থাকুক। সেটা রাত 10টা বেজে যাচ্ছে, বাজি ফুরাচ্ছে, পুলিশ বলেছে বলে সেই পুলিশকে তুই তুকারি করবে, ওই নেতা আমরা চাই না। ওই নেতা চাই না অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারবে। আমরা চাই শিক্ষার পরিকাঠামো যে তৈরি করতে পারবে তাকে আমরা গড়ে তুলতে চাই। দেখুন, আজকে আমি বেশি কিছু বক্তব্য দেব না, তবে কিছু প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। কারণ কে হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি জোট করতে চেয়েছে, সে এসে মিষ্টি মিষ্টি করে ভালো ভালো কথা বলে সেন্টিমেন্ট নেওয়ার জন্য সালামের নাকি উত্তর নওশাদ দেয়নি বলে ভাঙড়ের ধর্মপ্রাণ মুসলমানের মন জিততে চাইছে। অত সহজ নয়। ভাঙড়ের ধর্মপ্রাণ মুসলমানরা জানে ভালো করে যে নওশাদ সিদ্দিকীর আচরণ কি। যদি জোট করার ইচ্ছা ছিল হোয়াটসঅ্যাপে টেক্সট করে জোট হয়? জোট হয়? তো আমাকে চমকাচ্ছিল, কি বলছিল আপনাদেরকে ভুল বোঝানোর জন্য, এই মাইকের আওয়াজটা কম, একটু বাড়াও, আমার গলার অবস্থা ভালো নয়, গলার অবস্থা খুব খারাপ গো ভাই, আপনারা বলুন। আমি বলেছিলাম, তারপরের দিনই আমি ধবধবিতে গিয়েছিলাম, গিয়ে চ্যালেঞ্জ করেছি হোয়াটসঅ্যাপে কি আছে সাব ব্যাংক সেটা জনমানুষে নিয়ে আসা হোক। হোয়াটসঅ্যাপে টেক্সট করে নাকি উনি জোট করতে চাইবেন। আমি আপনাদের বলে রাখি, পশ্চিমবাংলায় দিনের বেলায় বামপন্থী, রাতের বেলায় RSS হয়ে কিছু নেতা ঘুরছে। তার উদাহরণ গতকালকে, তার উদাহরণ দিয়ে দিচ্ছি, তার উদাহরণ মিলিয়ে নেবেন। গতকালকে কলকাতা হাইকোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। কেসটা করেছিল RSS এর এক নেতা, কেসের হয়ে আইনি লড়াই করেছে CPM এর একজন পার্টি, দুজন পার্টি মেম্বার। ভাবতে পেরেছেন? কেসটা করেছে RSS, তার একটা কর্মী কেস করেছে, আর কেসটাতে আইনি পরিষেবা দিয়েছে CPM এর যিনি পার্টি মেম্বার, এই ধরনের দুটো অ্যাডভোকেট। তাহলে আমার কথা মিলেছে তো? দিনের বেলায় এরা বামপন্থী, রাতের বেলায় এরা বিজেপি। অনেকের গায়ে লাগছে, তার হাতে নাতে প্রমাণ পাচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে, আমি তাদের বিরুদ্ধে বেশি বলবো না, বাস্তবটা বলবো। আমরা চেয়েছিলাম যাদবপুরটা আমাদের দেওয়া হোক, আমাদেরকে জ্ঞান দিয়েছিল। যাদবপুর ভাঙন নিয়ে কি আর শুধু যাদবপুর? আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আমি আবার রিপিট করছি, একটা মানুষ তখনই সুস্থ মানুষ হবে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যার সুস্থ থাকবে। তো ভাঙড়কে নিয়ে, ভাঙড়কে ছাড়া যাদবপুর সম্পূর্ণ হবে না। ভাঙড়কে নিলেই যাদবপুর সম্পূর্ণ হবে, যে ভাঙড় ISF এর সাথে আছে। শুধু ভাঙড় নয়, আমি অনির্বাণ তোলাপাত্র ডাকে আমি আমাদের মালিক ভাইকে ধন্যবাদ জানাবো। সত্যি আমি জানতাম না এই যাদবপুরের এই মধ্যে ক্যানিং পূর্ব, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণে এত ভালো আমাদের সংগঠন দাঁড়িয়েছে। হরিমূলে মাত্র 2 ঘন্টার নোটিশে একটা প্রোগ্রাম আমি করেছিলাম, সেখানে প্রায় 1010 লোক হয়েছিল, প্রায় 3000 আমার মা বোনেরা ছিল সেখানে 2 ঘন্টার নোটিশে। চিত্রশালী শেখ পাড়াতে, সেখানে গুন্ডা মস্তানদের রমরমা, সেখানে করতে দেবে না। প্রোগ্রাম শুরু 8 ঘন্টায় এসে বলেছিল যে প্রোগ্রাম করবে তার মাথা কেটে নিয়ে হবে। সেখানে যখন গিয়ে পৌঁছেছিলাম তখন রাত প্রায় 9:30 বাজে, প্রায় হাজার হাজার মা বোন বাপ ভাই দাঁড়িয়ে ISF কে গ্রহণ করে নিয়েছিল। ধবধবিতে একইভাবে গতকালকে মল্লিকপুরে যাব, যেখানে যাচ্ছি যাদবপুর লোকসভাতে মানুষ আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে। মানুষ বুঝতে পারছে বিকল্প রাজনীতি, যে রাজনীতিতে মারামারি, হানাহানি, খুনোখুনি, মিথ্যা কেসের কোনো জায়গা থাকবে না, যে মাথা তুলে বাঁচবে যে রাজনীতিতে, মানুষের অধিকার নিয়ে বাঁচবে যে রাজনীতি, সেই জন্য ছায়া তলে আসছে। সেই জন্যই অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে, তাদের রাজনৈতিক কারবার বন্ধ হয়ে যাবে, বিভিন্নভাবে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। আজকে শুনলাম এখানে এক MP এসেছিলেন, বিদায়ী MP এসে নাকি আমার কথা অনেক বলেছে, নাকি CA NRCর সময় নাকি ওনার পিসিকে আমি সহযোগিতা করিনি। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, ওনার পিসিকে আগে বলুন নওশাদ সিদ্দিকীর মতো সুপ্রিম কোর্টে গিয়ে CA এর বিরুদ্ধে মামলা করতে, তাহলে ওনার পিসির নামে আমি জয়ধ্বনি দেব। বলুন ওনার পিসিকে। ওনার পিসি সব করেন, কিন্তু মামলা করবেন না CA কে নিয়ে, কারণ ওনার পিসি ভালো করে জানেন CA কে নিয়ে মামলা করলে ওনার পরিবারের আদরের দুলালকে হয়তো তিহার জেলের ভাত খাওয়াবে। ওই জন্য নাটকের জন্য মাঠে ময়দানে 2-4টে ক্যাকাছিচি করেছে। উনি CA এর কথা বলছিল না,
ওই বিদায়ী এমপি তৃণমূলের প্রার্থীকে বলে দেবেন 2019 সালে যখন বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মানুষেরা হিন্দু মুসলিম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সিএ নিয়ে যখন প্রতিবাদ করছিল, এনআরসি নিয়ে যখন প্রতিবাদ করছিল, ওনার পিসির মনির যে পুলিশগুলো রাতের অন্ধকারে পশ্চিম বাংলার প্রায় 2000-এর বেশি মুসলিম ছেলেদের নামে মিথ্যা কেসটা দিয়ে কাকে খুশি করাতে চেয়েছিল জিজ্ঞাসা করবেন। প্রায় 2000 ছেলে মেয়েদেরকে 2019 সালে মামলা দিয়েছিল। আমাদের বাড়িতে পুলিশি হামলা চালিয়েছিল। যে রাতে আমি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে গিয়েছি, পশ্চিম বাংলা সারা ভারতবর্ষে এই বড় বড় বিজেপি, এই শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার, সুকান্ত মজুমদারদের হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকা থাকা সরকার সিএ নিয়ে এসে মানুষের মধ্যে বিভাজন করতে চেয়েছিল। তাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলাম মামলা করতে। ওই রাত্রে এই যে এসে আজকে বক্তব্য দিয়ে গেছে, এর পিসি আমাদের বাড়িতে পুলিশ দিয়ে হামলা চালিয়েছিল। আরে লড়াইটা ছিল বিজেপির বিরুদ্ধে, সারা পশ্চিম বাংলার মানুষ লড়াই করছিল, তাহলে রাজ্য পুলিশকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা কেন করেছিল ভাবতে হবে। অসমে বিজেপি সরকার থাকার পরেও প্রধানমন্ত্রী অসমে যেতে চেয়েছিল, এমন প্রতিবাদ হচ্ছিল, সিএনআরসি কে নিয়ে অসম সরকার দায়িত্ব নেয়নি, বলেছে এখানে আসবেন না, আমি দায়িত্ব নিতে পারবো না। আর ওনার পিসি পশ্চিম বাংলায় নিয়ে এসেছিল তখন মোদিজিকে, আমরা ভুলে যাচ্ছি না। আজকে বলেছে, সত্যি বলছি সব থেকে দুঃখ আমাকে লেগেছে যেটা, আমাকে বিজেপির দালাল বকলেমে বলেছে, আমাকে শুভেন্দু অধিকারীর সাথে জুড়িয়েছে, আমার একটু দুঃখ লাগেনি। সব থেকে বেশি যে দুঃখটা লেগেছে কোথায় জানেন? আপনাদেরকে বলেছে, ভোটারদেরকে বলেছে ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোটটা চেয়েছি। আমাকে যদি বেলেম করতো আমার কষ্ট লাগতো না। তার মানে ওই বোঝাতে চেয়েছে এসে ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে পা গলায়, ভাঙড়ের মানুষরা নাকি ধর্মান্ধ। এটা হতে পারে? আমি গর্ব করে বলি, সারা রাজ্য ঘুরে দেখুন, কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে কিছু না হলেও লড়াই হচ্ছে। আমি এমন একটা জায়গার বিধায়ক, ওখানে মারামারি হানাহানি হতে পারে, হ্যাঁ গোলাগুলি চলে, এই শওকত শাহজাহানরা, এই আরাবুল্লাহ থাকার পরে হিংসা হতে পারে, কিন্তু ভাঙড়ের মাটি পবিত্র মাটি, এই মাটিতে কোনোদিন ধর্ম নিয়ে হানাহানি হয় না, সেখানকার আমি বিধায়ক। আর ওই অপদার্থটা আজকে এসে ভাঙড়ের মানুষকে কুলসিত করে গেছে, এর জবাব ভাঙড়ের মানুষ 1 তারিখে দেবে। অপদার্থ মনে করছে ওটাকে আমি। অপদার্থটা আজকে এসে কি বলেছে? ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ভোট দিয়েছে। অপদার্থটাকে বলে যাচ্ছি, এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে এই অপদার্থটার কানে পৌঁছাতে চাইছি। আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুন। ভাঙড়ের হিন্দু, ভাঙড়ের মুসলিম, ভাঙড়ের দলিত, ভাঙড়ের আদিবাসী, ভাঙড়ের ব্রাহ্মণ, ভাঙড়ের পিছড়বর্গের মানুষের সাথে কথা বলুক। অবদত্তটা বুঝতে পারবে ভাঙড়ের মানুষ কত ধর্মপ্রাণ মানুষ, অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয়, কোন ধর্মীয় উস্কানি ভাঙড়ের পক্ষে চলে না, সেটাকে জানিয়ে দেবে ভাঙড়ের মানুষ। সত্যি বলছি, সব থেকে বেশি দুঃখ আমাকে লেগেছে, আমি যখন বিভিন্ন জায়গায় যাই, ভাঙড় শুনে আটকে উঠে অফিসাররা বলে, কোন আইএস আইপিএস থেকে শুরু করে WBCS অফিসাররা, আমি তাদেরকে এইটাই বলি যে ভাঙড় আমি মেনে নিচ্ছি, এই শওকত আরাবুলরা ভাঙড়কে খারাপ করে রেখেছে, কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষকে আপনারা জানেন না। আমি গর্ব করে বলি যে ভাঙড় এমন একটা জায়গা, ভাঙড়ের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙড়ের মানুষ ধর্ম নিয়ে কোনোদিন টেনশন করেছে, কারণ এই ভাঙড়ের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বীজ বপন করতে দেয় না। ভালো লাগে বিজেপি করে, ভালো লাগে তৃণমূল করে, ভালো লাগে আইএসএফ করে, ভালো লাগে কংগ্রেস করে, ভালো লাগে সিপিএম করে, কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোনো মাস্তানি মাত্রা পর্যন্ত ভাঙড়ের কোনো মানুষ দেয়নি। এই অপদার্থটা ভাঙড়ের বাসীর কপালে ধর্মান্দোলিকে গিয়েছে আজকে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, যে তৃণমূল করে তাকেও বলবো, আপনাকে ধর্মান্ধ বানিয়ে গিয়েছে এই অপদার্থটা। ওই অপদার্থটার জবাব আগামী 1 তারিখে খামচিহ্নে দিয়ে ওকে জবাবটা দিয়ে দিতে হবে। আদরের দুলাল তো সামনে 2000 পুলিশ, পিছনে 2000 পুলিশ ঘুরলে ভাববে কি করে মানুষের সুখ দুঃখের কথা? মুখে কোনোদিন হাসি দেখেছেন অপদার্থটার? হাসি দেখেছেন? অপদার্থকে আমি কোনোদিন হাসতে দেখিনি, প্রচুর ভিডিও আমি খুলে খুলে দেখেছি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি প্রচুর ভিডিও দেখেছি খুলে খুলে। তো বেটার একটু হাসবে কবে আমি দেখবো, একটা ভিডিও আমি দেখতে পাইনি। ও কি করে বুঝবে ভাঙড়ের মায়ের কষ্টের কথা? যদি বা উন্নয়নের আজকে বুলি উড়ে গেছে, আজকে গণতন্ত্রের বুলি উড়ে গেছে, আজকে আমার ডায়মন্ড হারবারে আমাদের দলের প্রার্থীর গাড়ি ভাঙচুর করেছে, ওনার গণতন্ত্র এটা?
উনি ভাঙড়ে এসে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে, ভাঙড়ের মানুষকে গণতন্ত্রের পাঠ পড়াচ্ছে, আর ওনার এলাকাতে আজকে আমার